নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আমাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে। কিছুক্ষণ আগেই কিন্তু ইস্টবেঙ্গল দল তাদের অনুশীলন সেরে হোটেলের উদ্দেশ্যে রওনা দিল এবং আমরা জানি যে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 3-3 ড্রয়ের পর চ্যাম্পিয়নশিপের যে রেস সেটা কিন্তু কিছুটা হলেও কঠিন হয়েছে। আবার বলা যেতেও পারে যে এই ম্যাচ একটা কঠিন ম্যাচ থেকে 1 পয়েন্ট পেয়েও অস্কার ব্রুজন তিনি কিন্তু যথেষ্ট খুশি এবং তার কিন্তু আত্মবিশ্বাস থাকবে যে পরবর্তী ম্যাচে সেই রিকভারিগুলো তিনি সেই পয়েন্টের রিকভারিগুলো তিনি হয়তো আবার করতে পারবেন। কারণ এখনও পর্যন্ত হাতে হয়তো 4টে করে ম্যাচ বাকি, সম্ভবত 4টে করে ম্যাচ বাকি আছে দলের, এবং সেই 4টে ম্যাচে কিন্তু যে কোনো কিছু হতে পারে। এবং সেই কারণে কিন্তু অস্কার ব্রুজন যখন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এই ম্যাচটা ড্র করে তখন কিন্তু তিনি বলেছিলেন যে এই ম্যাচটা থেকে 1 পয়েন্টও কিন্তু আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজকেও যখন ইস্টবেঙ্গল দল তাদের অনুশীলন সারলো সেখানে কিন্তু স্পষ্টতই দেখা গেল যে তাদের যে মিডফিল্ডের মূল অস্ত্র অর্থাৎ মোহাম্মদ রশিদ তিনি কিন্তু আজকেও সাইড লাইনে থাকলেন, তিনি কিন্তু আজকেও মূল দলের সাথে অনুশীলন করলেন না। এবং এটা বলা যেতে পারে যে আজকের দল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ খেলার পর ছুটি কাটিয়ে মূলত রিকভারি সেশন চালায় এবং সেই রিকভারি সেশনে যখন ফিজিক্যাল ট্রেনিং হচ্ছে সেই সময় ফিজিক্যাল ট্রেনিং কিছুটা করলেও মোহাম্মদ রশিদ তারপরে কিন্তু সাইড লাইনে চলে আসেন এবং তিনি কিন্তু রিহ্যাব সারেন। এবং তার সাথে সাথে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে কেভিন সিভিলে তিনি কিন্তু আজকে সাইড লাইনে থাকলেন, তিনিও কিন্তু মূল দলের সাথে অনুশীলন করলেন না, তিনিও কিন্তু আজকে সারা মাঠ দৌড়ালেন এবং তারপরে কিন্তু তিনি উঠে গেলেন। অবশ্যই চোট বা এই ধরনের জাতীয় কিছু নয়, হয়তো খুব একটা তাকে নিয়ে রিস্ক নিতে চাইছেন না অস্কার ব্রুজন, সেই কারণেই হয়তো আজকে রিকভারির জন্যই তাকে হয়তো সাইড লাইনে রাখলেন। তবে বাদ বাকি পুরো দল তারা কিন্তু আজকে মোটামুটি অনুশীলন করলো, 1 ঘন্টার অল্প সময় পর্যন্ত তারা অনুশীলন করলো এবং সেই অনুশীলনে কিন্তু অবশ্যই দেখা গেল যে দল আগের ম্যাচে খেলেছিল সেই প্রথম একাদশের বেশিরভাগ ফুটবলার তারা কিন্তু আজকে তুলনামূলকভাবে কম খেললো। এর কারণ হচ্ছে আজকে কিন্তু ইস্টবেঙ্গল দল অস্কার ব্রুজন তিনি কিন্তু পুরো দলকে 3 ভাগে ভাগ করালেন এবং তারপরে কিন্তু তাদের একে অপরের সাথে ম্যাচ খেলালেন এবং যেই টিম জিততে থাকবে সেই টিম কিন্তু খেলতে থাকবে, এরকম প্রসেসে কিন্তু আজকে অনুশীলন চলে। তবে হ্যাঁ, যেটা আমি আগেও বললাম যে অনুশীলন কিন্তু খুব বড় ছিল না, একটা ছোট অনুশীলন ছিল এবং মূলত রিকভারির দিকেই কিন্তু নজর দিয়েছিল দল এবং সেখানেই কেভিন সিভিলে এবং মোহাম্মদ রশিদ তারা কিন্তু আজকে অনুশীলন করলেন না। অবশ্যই কেভিন সিভিলের সেরকম হয়তো চোট বা সেরকম কিছু হয়তো নেই, তাকে হয়তো রিকভারির জন্যই সাইড লাইনে রেখেছেন। তবে মোহাম্মদ রশিদ মাথায় রাখতে হবে আগের ম্যাচে কিন্তু তিনি খেলেননি, তো সেক্ষেত্রে মোহাম্মদ রশিদ সাইড লাইনে আছেন এবং সামনে অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ মাথায় রাখতে হবে মিগুয়েল ফিগুয়েরাকে কিন্তু ইস্টবেঙ্গল পাবে না, সেক্ষেত্রে মাঠ সামলানোর দায়িত্ব যেমন সাউল ক্রিস্পোর ওপর সেরকমই কিন্তু মোহাম্মদ রশিদ যদি ফিরে আসে মোহাম্মদ রশিদের ওপর। তো এখন সেটাই দেখার মোহাম্মদ রশিদ তিনি এই যে মাঝখানে গ্যাপটা আছে সেখানে আরও কতদিন পর অনুশীলন শুরু করে সেটাই এখন দেখার। যুব ভারতের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।